আজকে তোমাদের সাথে একটা জায়গার পরিচয় করাবো। সেই জায়গাটা নাকি সরাসরি পৌরাণিক কাহিনীর সাথে জড়িত, আর এখান থেকেই নাকি স্বর্গের দরজা শুরু। এমন কোনো বাঙালি নেই যে বেহুলা লক্ষিন্দরের কাহিনী জানে না। বাসররাতে লক্ষিন্দরকে সাপে দর্শন করলে লক্ষিন্দর মারা যায়। মৃত স্বামীকে বাঁচানোর জন্য বেহুলা তার স্বামীর সাথে ভেলায় উঠে পড়ে, আর আস্তে আস্তে ত্রিবেণীর এই ঘাটে এসে পৌঁছায়। এখন যেখানে তোমরা একটা পুকুর দেখছো, সেই সময় এই জায়গা দিয়ে গঙ্গা প্রবাহিত হতো। বেহুলা যখন ভেলাই করে ভেসে আসছিল, তখন সে দূর থেকে দেখে একজন মহিলা তার সন্তানকে মেরে তারপর কাপড় কাচতে শুরু করে। কাপড় কাচা হয়ে গেলে তার সন্তানকে জীবিত করে সে আবার তাকে নিয়ে চলে যায়। আর বেহুলা এই দৃশ্য দেখে সেই মহিলার কাছে শরণাপন্ন হয় এবং তার স্বামীর প্রাণ বাঁচাতে তাকে সাহায্যের কথা জানায়। আর সেই মহিলাটা আর কেউ ছিলেন না, তিনি ছিলেন নেতিধোপা, যিনি স্বর্গের দেবতাদের কাপড় চোপড় কাচতেন। আর বেহুলার দুর্দশার কথা শুনে তিনি স্বর্গের দেবতাদের কাছে প্রার্থনা করতে বলেন। আর তারপরেই বেহুলা স্বর্গে গিয়ে দেবতাদের কাছে প্রার্থনা করে তার স্বামীর প্রাণ ফিরে পান। আর একটা জিনিস দেখে আমি খুব অবাক হলাম, নেতিধোপা যে পাটাই করে স্বর্গের দেবতাদের কাপড় কাচতেন, সেই পাটাটা এখনো আছে। চাইলে কিন্তু তোমরা এসে দেখে যেতে পারো। আর এখানকার স্থানীয় মানুষেরা এটাকে স্বর্গের দরজা বলে।